পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য। দলিল কি? সূরাতুল জারিয়া 56 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে এবং জিনকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদত বলতে আমরা বুঝি কি? সালাত বুঝি। ইবাদত বলতে আমরা বুঝি সিয়াম বুঝি। ইবাদত বলতেই বুঝি আমরা হজ বুঝি, যাকাত বুঝি। ইবাদত বলতেই বুঝি আমরা মসজিদে আসা। আমরা এগুলাকে ইবাদত মনে করি। কিন্তু আপনাকে মনে রাখতে হবে ইবাদত হলো সবকিছুই। দাওয়াতি কাজ করে ইবাদত, হক সর্বদাই বলতে পারে ইবাদত। এটা নির্দেশ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহকে শুধু আপনাকে সালাতের জন্য পাঠিয়েছেন, আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য পাঠান নাই, আপনাকে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য পাঠান নাই, সুদের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ পাঠান নাই। যাকাত দিতে হবে, জোরালো কণ্ঠে আপনাকে প্রকাশ করতে হবে যাকাত দিতে বাধ্য। আল্লাহ আপনাকে এই নির্দেশ দেওয়ার জন্য পাঠান নাই, অবশ্যই পাঠিয়েছেন। সর্বদা হক বলার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। শুধু সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, যাকাত আদায় করবেন, এই সব জন্য, এগুলি ইবাদত, এগুলির জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। প্রত্যেকটি কাজকে ইবাদত মনে করতে হবে, প্রত্যেকটি কাজকে ইবাদত মনে করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরাতুল জারিয়া 56 নম্বর আয়াতে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে এবং জিনকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমরা প্রত্যেকটি সেক্টরে যখন কাজ করব মনে করবো এটা আমার ইবাদত। যেমনটি আমরা দেখেছি মুম্বাইয়ের মাটিতে, ইন্ডিয়ার মুম্বাই, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ব্যবহার করেন, টুইটার ব্যবহার করেন, তারা দেখতে পাবেন আমার নবীকে নিয়ে কটূক্তি করছে, আমার নবীকে নিয়ে গালিগালাজ করছে। দেখেছেন নাকি আপনারা? দেখেছেন? অনেকেই দেখেছেন। যারা যুবক যারা আছেন তারা তো মাশাআল্লাহ ফেসবুকে ভালো অ্যাক্টিভ, হ্যাঁ, টুইটারে অ্যাক্টিভ, ইউটিউবে ভালো অ্যাক্টিভ। যারা বৃদ্ধ মানুষ তারা এটা দেখেন নাই। আমার নবীকে নিয়ে কটূক্তি করার সুবাদে ইন্ডিয়ার মুম্বাইয়ের মাটিতে লাখো জনতা ঢল নেমেছে। এটা কি ইবাদত মনে করেন না আপনি? এটাকে আপনি ইবাদত মনে করেন না? করেন কি না? এটা ইবাদত। বুঝি না রে ভাই, এখানে মানুষ বসে আছে নাকি কি বসে আছে? আপনারা বুঝতে পারছেন না আমার কথাগুলা? বুঝতে পারছেন না আপনারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হলো ইবাদত, সবগুলি ইবাদত। এই ইবাদতগুলি আপনাকে পঙ্খানুভাবে আমার নবীকে নিয়ে কটূক্তি করবে যখনই, অবশ্যই আপনাকে প্রতিহত করতে হবে, আপনাকে কথা বলতে হবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের স্পন্দন, ভালোবাসার জায়গা, কলিজার টুকরা। খুতবাতে যে হাদিসটা পেশ করেছি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা মুমিন হতে পারবে না, পরেজগার ব্যক্তি হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি না ভালোবাসবে। তোমরা মুমিন হতে পারবে না। আমরা দেখেছি ইতিপূর্বে যে শাসক যারা ছিলেন 16টি বছর তারা এই দেশ চালিয়েছেন। তাই জুলুম করে হোক, নির্যাতন করে হোক, যেভাবে হোক না কেন তারা দেশ চালিয়েছেন। প্রশাসনে পাওয়ার দিয়ে হোক, যেভাবেই হোক তারা দেশ চালিয়েছেন। কিন্তু আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এটা তারা সহজভাবে মেনে নিবে। বাংলার লাখো মানুষ এটাকে কখনো কোনোদিন পছন্দ করবে না। তোমার নেতাকে গালি দিলে কষ্ট লাগে, আঘাত লাগে, হ্যাঁ, তোমার বাবাকে গালি দিলে কষ্ট লাগে, আঘাত লাগে। মনে রেখে দিও, মুসলিম জাতির স্পন্দন, হৃদয়ের কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে গালি দিলে বাংলার মানুষ কেন, গোটা পৃথিবীর মুসলিম ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে, বারবার মরতে রাজি আছে, হাজারবার মরতে রাজি আছে। কিন্তু নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে, এটাকে কেউ কখনো পছন্দ করবে না। মুম্বাইতে দেখেছেন আপনারা, দেখবেন কটূক্তি করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, মাঠে নেমে গেছে হাজার জনতা, সেখানে লিল্লাহে তাকবীর স্লোগান হচ্ছে,
যেখানে কথা বলতে পারতো না, মুসলিমরা কথা বলতে পারতো না, সেখানে কথা বলতে পারছে, আলহামদুলিল্লাহ। এটাকে নিয়ামত নয়? এই যে রাজপথে নেমেছে আমার রাসূলের সম্মানকে ধরে রাখার জন্য, এটা কি ইবাদত নয়? আল্লাহ রাসূল তিনি বলছেন, তোমরা মুমিন হতে পারবে না, পরেজগার ব্যক্তি হতে পারবে না, তোমার বাপ মা সন্তান সব কিছুর থেকে রাসূলকে বেশি যতক্ষণ না ভালোবাসবে তোমরা মুমিন হতে পারবে না। রাসূলকে ভালোবাসার নাম কেমন? আমি রাসূলকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তাসবিহ দানার মতো টিপছি, আমার মুখে দাড়ি নেই, আমি খাই সিগারেট, আমি পড়ি না নামাজ, পড়ি না সালাত, দেই না যাকাত, করি না হজ, ফরজ হয়েছে, আমি কি নবীকে ভালোবাসি? এটার নাম কি ভালোবাসা? আমি বলি না সত্য কথা, মিথ্যার উপরে টিকে থাকি, খাই সুদ, দেই ঘুষ, হ্যাঁ, এটার নাম কি রাসূলকে ভালোবাসা? আমি পড়ি না গিরার উপরে প্যান, হ্যাঁ, আমার আদবের ক্ষেত্রে ঘাটতি, আখলাকের ক্ষেত্রে ত্রুটি, এটাকে নবীকে ভালোবাসা বলে? এটা রাসূলকে ভালোবাসা বলে না। আমি সর্বদাই মিথ্যা কথা বলি, আমি মানুষকে তহমত দেই, গীবত করে মানুষের পিছনে, এটাকে রাসূলকে ভালোবাসা বলে? মুখে নেই দাঁড়িয়ে খায় শুধু বিড়ি, হ্যাঁ, চলে যাচ্ছে কোথায় রাসূলকে ভালোবাসা? আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, মিছিলে নেমে গেছে, মিছিলে মিটিংয়ে সব জায়গাতে প্রতিবাদ সমাবেশ নামিয়েছে, মুখে যদি দাড়ি না থাকে আর রাসূলের ভালোবাসার জন্য যদি জীবন দিয়ে দেন, এটা কি আসলে কি শহীদ বলা যাবে? না। এটাকে আসলে কি রাসূলের প্রতি ভালোবাসা দেখানো হলো? হলো না। আমার রাসূল বলেছেন তোমাকে অবশ্যই দাড়ি রাখতে হবে, যদি দাড়ি কেটে ফেলি এটা হারাম। আমার রাসূল বলেছেন তোমার গিরার উপরে প্যান্ট পরিধান করতে হবে। আমার আল্লাহ বলছেন তোমাকে সুদ মুক্ত তোমাকে জীবন করতে হবে। আমি সুদ খাচ্ছি, আমি ঘুষ দিচ্ছি, মিথ্যা বলা হারাম, স্পষ্ট হারাম, আমি বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এগুলির নাম আসলে ভালোবাসা নয়। ইসলামকে কমপ্লিট ভাবে যদি একজন ব্যক্তি ধরে রাখতে না পারে আর রাসূলকে ভালোবেসে যদি জীবন দিয়ে দেয়, মিছিল করে, মিটিং করে, আসলে এটাকে প্রকৃত ভালো